3 দিন 40 মিলাদ খাওয়া হবে, কোরআনের বিধান কায়েম করা হবে না। আজ জানিয়াতু জানি ফাজলিদু কুল্লা ওয়াহিদ মিনহুমা মিয়াতা জালদা, ব্যভিচারী এবং ব্যভিচারিণী যদি অবিবাহিত হয় তাকে কি করো? বেত্রাঘাত করো, বিবাহিত হলে 5 বছরে হত্যা করো। এটা কোরআনের আইন। আল্লাহ তাআলা বলেন আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাক্তা ওয়াইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ, চোর যাই নারী হোক পুরুষ হোক তার হাত কেটে দাও। আল্লাহ তাআলা বলেন যেই ব্যক্তি কি করবে, যে ব্যক্তি মদ্যপান করবে তাকে 80টি বেত্রাঘাত করতে হবে, এটি হাদিসের বর্ণনা। এগুলা ইসলামী শরীয়তের হুদুদ। এই হুদুদ গুলা কায়েম হবে না, শুধু 3 দিন মিলাদ খাবে। কিয়ামতের পূর্বে মুসল্লিদের এমন অবস্থা হবে। সম্মানিত উপস্থিতি, বর্তমান বাংলাদেশে এটাই বিদ্যমান। এরপর আল্লাহ তাআলা বলেন, আল্লাহ রাসূল বলেন মাসাজিদাহুম আমিরাতুন, মসজিদগুলো হবে সুসৌন্দর্য মণ্ডিত, মসজিদ হবে এয়ার কন্ডিশন যুক্ত, মসজিদে ফ্যান থাকবে, টাইলস থাকবে, থাকবে না শুধু মিনাল হুদা হেদায়েত, হেদায়েত উঠে যাবে। আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁচা মসজিদের ভিতরে খুতবা দিয়েছেন। বদর, উহুদ, খন্দক, হুনাইনের যে যুদ্ধগুলো হয়েছে, আল্লাহ রাসূলের কাঁচা মসজিদের খুতবা শুনে সাহাবায়ে কেরাম উজ্জীবিত হয়ে কাফেরদের বিরুদ্ধে লড়াই করেছেন। রোম পারস্যের মতো লোকেরা এই কাঁচা মসজিদের ইমামকে দেখে ভয় করেছে। এখন আমরা পাকা মসজিদের ইমাম, আমাদেরকে দেখে আমাদের পাশের বাড়ির একজন নাস্তিকও ভয় করে না, কেননা আমরা হেদায়েত থেকে দূরে সরে গেছি। আমরা মসজিদকে এয়ার কন্ডিশন যুক্ত করেছি, মসজিদকে আমরা সুসৌন্দর্য মণ্ডিত করতে পেরেছি, কিন্তু আমার ইমানকে আমরা সুসৌন্দর্য মণ্ডিত করতে পারি নাই। এজন্য আজকে আমাদের এই অধপতন। মাসাজিদাহুম আমিরাতুন ওয়া হিয়া খারাবুম মিনাল হুদা, মসজিদগুলো হবে সুসৌন্দর্য মণ্ডিত মিনাল হুদা, কিন্তু হেদায়েত থাকবে না। উলামাউহুম শাররুন মিন তাহতা আদিমি সামাই, ওই সময়ের ইমামগুলো হবে আসমানের নিচে নিকৃষ্ট ব্যক্তি। আল্লাহ রাসূল বলেন, মিশকাতের হাদিস, তিরমিজির হাদিস, যে পৃথিবী থেকে ইলম এমনি উঠে যাবে না, এলেম এমনি আল্লাহ উঠায় নিবে না। এর ফলে ইলমা, এলেমকে এমনি কি আল্লাহ তাআলা উঠায় নিবেন না। কি করবে? ভালো আলেমদের প্রাণ কবজের মাধ্যমে কি করবে? এলেম উঠায় নেবে। এরকম ভাবে ভালো আলেম যখন একটা অবশিষ্ট থাকবে না, তখন কি হবে? মূর্খরা ফতোয়া দিবে, মূর্খরা নিজেও পথভ্রষ্ট হবে, জাতিকেও পথভ্রষ্ট করবে। এজন্য রাসূল বলেন উলামাউহুম শাররুন মিন তাহতা আদিমি সামাই, ওই সময় এক শ্রেণীর আলেম থাকবে আসমানের নিচে নিকৃষ্ট ব্যক্তি। মিন ইনদিহিম তাখরুজুল ফিতনা, তাদের মাধ্যমে ফিতনা প্রকাশ পাবে। ওয়াফিহিম তাউদু, অতঃপর তাদের উপরে বর্তাবে। সম্মানিত উপস্থিতি, আমি কিয়ামতের পূর্বের কিছু বিষয় নিয়ে এবং কিয়ামতের ভয়াবহতা নিয়ে কিছু কথা বললাম, সম্পূর্ণ কোরআন এবং সুন্নাহর আলোকে। মন করে একটি কথা বলি নাই, প্রত্যেকটা তাফসীরের কিতাব এবং হাদিসের গ্রন্থ থেকে আমি আলোচনা করলাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে এই বিষয়গুলো ভালোভাবে বুঝার এবং আমল করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।